হিন্দু আবেগের বিরুদ্ধে সমস্ত হিন্দু এক হও। হিন্দু আবেগের আঘাতের বিরুদ্ধে সমস্ত হিন্দু এক হও। জয় শ্রীরাম। হিন্দু হিন্দু ভাই ভাই, হিন্দু ভাই ভাই। জবাব চাই, জবাব দাও। জায়গায় জায়গায় গো হত্যা হচ্ছে কেন? মমতা বেগম জবাব চাই, জবাব দাও। জবাব চাই, জবাব দাও। জবাব তোমায় দিতে হবে। জায়গায় জায়গায় হিন্দু ধর্মের আঘাত পাচ্ছে কেন? মমতা বেগম জবাব চাই, জবাব দাও। জবাব চাই, জবাব দাও। সেকুলারিজমের সংবিধানের শপথ নিয়ে একটি ধর্মকে এখানে তোষণ করে শুধুমাত্র ভোট ব্যাংকের জন্য করা হচ্ছে এবং হিন্দুর উপর আঘাত করা হচ্ছে। আমরা তার প্রতিবাদ জানাচ্ছি এবং সমস্ত হিন্দু সমাজের প্রত্যেকটি ব্যক্তিকে বলছি এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার জন্য। তাই আমরা প্রতিবাদে নেমেছি। জবাব চাই, জবাব দাও। গো হত্যা রাস্তা হচ্ছে কেন? মমতা বেগম জবাব চাই, জবাব দাও। জবাব চাই, জবাব দাও। জবাব তোমায় দিতে হবে। হিন্দু কলকাতার আমরা দেখছি বাংলাদেশ চলছিল, আমরা চাই না পশ্চিমবঙ্গের দোষণের বিরুদ্ধে সকল হিন্দু লাল হয়ে গেছে। ওটা কেন এই যে ভিডিওটা তোমরা দেখলে, এটা হচ্ছে আমাদের কলকাতার কিছু জনগণ। এই হিন্দুরা বলছে কিনা রক্তে লাল পুরো কলকাতা, কিন্তু কোথায়? এই ধরনের ভিডিও তোমরা কি কোনোদিন কোথাও দেখেছো? কিংবা এবছর যে ঈদ হলো 2025 সালে কোনো জায়গায় দেখেছো রক্তে লালে লাল? কিন্তু তারপরে এই হিন্দুরা স্লোগান দিচ্ছে কিনা রক্তে লালে লাল কলকাতা, এবং এও পর্যন্ত বলছে আমাদের কেন গো হত্যা করা হচ্ছে, আমাদের মাকে কেন হত্যা করা হচ্ছে। তাছাড়া আরো অনেক বক্তব্য তারা দিচ্ছেন এবং বলছেন কিনা আমরা হিন্দু হিন্দু ভাই ভাই, সকল হিন্দু জাগো, হিন্দু হিন্দু ভাই ভাই। এতদিন হিন্দু মুসলিম ভাই ভাই ছিল, এখন কিনা বাংলায় শুভেন্দু অধিকারী আসার পর থেকে এবং কিছু গুন্ডা এবং কিছু দোচ্চোর মাল, চোর মাল পশ্চিমবঙ্গে এসে মানুষের মধ্যে এমন একটা চিন্তা ঢুকিয়ে দিয়েছে, এমন একটা দুশ্চিন্তা ঢুকিয়ে দিয়েছে, যেটা কিনা হিন্দু মুসলিম ভাই ভাই ছিল সেটা এখন হিন্দু হিন্দু ভাই ভাই, হিন্দু জাগো এমন স্লোগান শোনা যাচ্ছে। আচ্ছা, আমার কথা হচ্ছে আমি সাধারণ মানুষদের কাছে জানতে চাই যে সাধারণ মানুষরা এই ধরনের কথা বলছে যে কেন আমাদের মাকে গো হত্যা করা হচ্ছে। গো তো আমাদের মা, তাহলে মাকে কেন হত্যা করা হচ্ছে? আচ্ছা, গোয়ের যেমন জান রয়েছে, গো উনি তোমাদের মা, ওনার জান রয়েছে, কেন আমাদের মাকে হত্যা করা হচ্ছে? এইরকম প্রশ্ন হিন্দুদের। তাহলে আমি হিন্দুদের কাছে এটাও প্রশ্ন করতে চাই, তোমরা যে শুয়ার খাও, শুয়ার তো খাও কম বেশি হিন্দুরা, নাকি খাসিও তো খাও, খাসিকে বলিও তো দাও, পাঁটাকে বলিও তো দাও, ওগুলো কেন? ওদের কি জান নেই? পাঁটা তো আমাদের মা, খাসি আমাদের বাপ। এই ধরনের কথা যদি আমরা বলি তাহলে কি হতে পারে? সমাজটা কোথায় গিয়ে দাঁড়াতে পারে? হ্যাঁ, দেখো, যদি মনে করি যে আমরা ঝগড়া দ্বন্দ্ব করবো তো অনেক কিছু ভাবে অনেক রকম ভাবে করা যায়, কিন্তু এটা আমরা কোনোদিনও চাই না যে আমাদের রাজ্যের মধ্যে আমাদের এই যে সাম্প্রদায়িক যে ভালোবাসাটা, এটা আমাদের মধ্যে ভঙ্গ হোক, আমাদের মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি হোক, এটা আমরা কোনোদিনও চাই না এবং আমরা কোনোদিনও চাইবো না। কিন্তু এই যে হিন্দুরা, কিছু সংখ্যক হিন্দুরা যে বলে না আমাদের গোমাতাকে কেন হত্যা করা হচ্ছে, ও আমাদের মা, ওকে কেন মারবে তোমরা? এটা একদম একটা ভুল কথা, এবং এটা শুধুমাত্র কিছু নয়, রাজনীতির সঙ্গে এটাকে জড়িত করে এখন এটাকে একটা দ্বন্দ্বের জায়গা সৃষ্টি করতে চাচ্ছে মানুষ, জনগণ, এরকম হিন্দুরা। আরেকটা কথা, যে হিন্দুদের একটা খুবই খারাপ অভ্যেস রয়েছে। অভ্যেসটা কি জানো? ওরা সারা বছর গরু বিক্রি করে না, ওরা সারা বছর ওনার মাকে বিক্রি করে না, ওদের মাকে বিক্রি করে না। যখন ঈদ আসে, যখন ঈদের সময় ভালো দাম পায়, তখন নিজের মাকে ভুলে যায়, গিয়ে তখন মুসলিমদের কাছে বেচে দেয়। এই সকল হিন্দুদেরকে আমি বলতে চাই, যে হিন্দুরা এই আন্দোলন করছে এবং বলছে জয় শ্রীরাম, হিন্দু হিন্দু ভাই ভাই, হিন্দু এক হও, আমি এই হিন্দুর বাচ্চাদেরকে বলতে চাই, তোমরা এক কাজ করো, সকল হিন্দু এক হও, হয়ে
যে হিন্দুরা গরুটা বিক্রি করছে না, সেই হিন্দুদেরকে ধরো, মুসলিমদের বলার দরকার নেই। আর মুসলিম যতদিন থাকবে এই ভারতবর্ষে ততদিন পর্যন্ত গো হত্যা হবে, কারণ এটা আমাদের ধর্মীয় একটা প্রচলিত। এ কেউ রুখতে পারেনি আর কেউ পারবে বলে মনে হয় না। এটা যতদিন ইসলাম আছে, ছিল এবং থাকবে, এই যে বিষয়টা এবং এই যে রীত, এটা আমাদের কন্টিনিউ হয়ে যাবে। এটা রুখতে কেউ পারবে না। আর এটা যদি রোকা হয় তাহলে তোমাদের যে শুকর এবং তোমরা যে পাঁটা বলি করো এবং তোমরা যে খাসি খাও, এগুলো তোমাদের ছাড়তে হবে। কারণ ওরাও আমাদের অনেক কিছু। আমরা যদি বলি যে ওরা আমাদের অনেক কিছু হয়, গো যেমন তোমাদের মাতা, খাসি আমাদের মাতা, পাঁটা আমাদের পিতা, এই ধরনের কথা নিয়ে সমাজে এখন চলতে হবে। কারণ তোমাদের মতো আনপাবলিক এবং আবালচোদা মানুষদের টাইট করার জন্য। তাই আমি এতটুকুই বলবো যে এই মালগুলোকে কে এই কলকাতার এমন জায়গায় দাঁড়িয়ে এরা যে এই স্লোগান দিচ্ছে এবং রাস্তা বিজ্ঞপ্তি করেছে, এদেরকে এখনো পর্যন্ত মারেনি কেন আমি এটাই ভাবছি। এদেরকে তো মেরে শ্মশানে পাঠিয়ে দেওয়া উচিত। হ্যাঁ, সেটা এখনো পর্যন্ত কেন করা হয়নি আমি এতটুকুই বলবো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।